আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব। আমরা এই ওয়েবসাইটটির বাকি সেকশনগুলো করে ফেলেছি অলরেডি, লাস্ট দুটো সেকশন বাকি রয়েছে। তো আমরা আজকে এই ওয়েবসাইটটির লাস্ট পার্টটা করে ফেলবো। তো আপনারা এই ওয়েবসাইটটির ফুটার সেকশন এবং তার আগের সেকশনটা কিভাবে করবেন সেটা দেখাবো। খুব সহজে আমরা এই দুটো সেকশন কমপ্লিট করে ফেলবো। তো বেশি কথা না বলে চলুন এই ওয়েবসাইটটির লাস্ট দুটো পার্ট আপনাদের আজকে করে দেখাই। তো তার জন্য আমরা প্রথমে আমাদের কোড এডিটরটা ওপেন করে নেব। এখানে আমরা এর নিচে আমরা আরেকটা ডিপ নেব আমাদের সেকশনটার জন্য। এখানে আমরা কন্টেইনার নেব, এই ডিপের ভেতর কন্টেইনার। এখন আমরা এই ডিপটাকে আমরা আরেকটা নেব, এখানে আরেকটা ডিপ নেব আমরা। এখানে দুটো ডিপ প্রয়োজন আমাদের, একটা কন্টাক্ট ফর্মের জন্য আর একটা টেক্সটের জন্য। তো আমরা ডিপটার টপ বটমে 124 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেব। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে এসেছি। এখানে আমরা উইথ দিয়ে দেব, যেহেতু আমাদের দুইটা ডিপ রয়েছে তো আমরা দুইটা ডিপেই উইথ দিয়ে দেব হাফ হাফ করে। হয়ে গেছে। এখন আমরা এই ডিপের ভেতরে আমাদের টেক্সটগুলোকে আনবো। তার জন্য এখানে আরেকটা ডিপ নিয়ে নিলাম। এখানে আমরা উইথ দিয়ে দেব। এখন আমরা এই ডিপটাকে ডুপ্লিকেট করে দেব তিনটা। হয়ে গেছে। একটা আমাদের আইকন লিস্টের জন্য, আরেকটা হচ্ছে শুধু আইকনের জন্য, আর একটা হচ্ছে আমাদের টেক্সটের জন্য। তো আমরা এখানে ফ্লেক্স দিয়ে দেব। ফ্লেক্স, আমরা এটাতেও ফ্লেক্স দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমরা এখানে হেডিং 2 নেব। এখন আমরা টেক্সটটাকে নিয়ে আসব। এই দেখুন আমাদের টেক্সটটাকে আমরা কপি করে নেব। তার জন্য এটাকে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা কপি করে নেব টেক্সট ফর এক্সেল ফন্ট বোল্ড। এখন আমরা এখানে টেক্সটটাকে দিয়ে দেব। এখানে আমরা একটা ক্লাস নেব। এখানে আমরা টেক্সট ফর এক্সেল ফন্ট ওয়েট ফন্ট বোল্ড হবে। হয়ে গেছে। এখন আমরা এর নিচে পি ট্যাগ নেব আমাদের পরের টেক্সটটার জন্য। তো আমি পরের টেক্সটটাকে কপি করে নেব। এখন তার আগে আমি আমাদের এই টেক্সট কালারগুলোকে কপি করে দিয়ে দিই, না হলে আমাদের টেক্সটের কালার পাবে না। তো আমি এখানে টেক্সট কালারটাকে দিয়ে দেব। এখন টেক্সট, এই দেখুন আমি এখানে টেক্সট কালারকে দিয়ে দিলাম। এখন আমরা আমাদের পরের টেক্সটটাকে নিয়ে আসব কপি করে। এটাকে আমি কপি করে নিলাম। টেক্সট বেস ফন্ট নরমাল আমরা এখানে দিয়ে দেবো। এই টেক্সটটাকে আমরা এখানে একটা ক্লাস নেব। এখানে আমরা টেক্সট বেস এবং ফন্ট নরমাল দিয়ে দেব। এরপর আমরা এখানে লিডিং নরমাল দেব, লাইন হাইট। হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দেব। এই দেখুন আমাদের টেক্সটটা ভেঙে এসেছে। আমাদের এই টেক্সটটা মূলত ভেঙে এসেছে, এটা এইরকম হবে। তো তার জন্য আমরা আমাদের এইখানে এই দেখুন উইথ দিয়েছি আমাদের এই ডিপগুলোতে। তো আমাদের এই উইথটাকে কেটে দিতে হবে, না হলে আমাদের টেক্সটগুলো ভেঙে আসবে। তো আমি এগুলোকে কেটে দিলাম। এখন আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দিলে দেখবেন এগুলো ঠিক হয়ে গেছে। এই দেখুন এখন আমি রিলোড দেব, দেখবেন সুন্দর হয়ে এসেছে। এই দেখুন ঠিক হয়ে গেছে। তবে আমাদের টেক্সটের মাঝে প্যাডিং রয়েছে। তো এখানে আমরা হেডিংয়ে প্যাডিং বটমে 16 পিক্সেল প্যাডিং দিয়ে দেব, 16 পিক্সেল। এখন আমাদের সাইটে গিয়ে দেখবেন চলে এসেছে রিলোড দিলেই। এই দেখুন আমাদের এখানে প্যাডিংটা পেয়ে গেছে। এখন আমরা এই পরের এই আইকন লিস্ট এই
এইটাকে করব। তো এখানে আমাদের এই ফ্লেক্সের প্রয়োজন নেই, আমাদের ফ্লেক্স লাগবে এর ভেতরে। তো তার জন্য এখানে আমি একটা ফ্লেক্স নামে ডিপ নিয়ে নেব। এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। আমাদের 3টা লাগবে আইকন লিস্ট, তার জন্য এখানে আমি 3টা নিয়ে নিলাম। এর ভেতরে আমাদের এই দেখুন আইকন রয়েছে এবং এই টেক্সট, আমাদের একটা ইমেজ এবং টেক্সট লাগবে। তো প্রথমে আমি আইকনগুলোকে এক্সপোর্ট করে নেব। এগুলোকে আমি এই দেখুন এখানে চলে এসেছে, এগুলোকে আমি এইচভিজি ফাইলে এক্সপোর্ট করব। এখান থেকে আমরা এইচভিজি সিলেক্ট করে দিই। এখন আমরা এক্সপোর্ট করব। দেখুন এখন আমরা টেক্সটটাকে কপি করে নেব। টেক্সট বেস ফন্ট নরমাল। তো এরপর আমরা সবগুলো আইকনকেই এক্সপোর্ট করে নেব। তো দেখুন আমাদের আইকনগুলো এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আমরা এগুলো আমাদের এখানে একটা ইমেজ নেব। তো এখানে আমি হেডিং 4 নিয়ে নিলাম আমাদের টেক্সটের জন্য। হেডিং এর উপর আমরা একটা ইমেজ নেব আমাদের আইকনের জন্য। এখানে আমরা আমাদের ইমেজটাকে দিয়ে দেব, আইকনটাকে দিয়ে দেব ফোন কল। এরপর এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব। এখানে আমরা হেডিং এর এখানে ক্লাস নেব। এরপর আমরা এখানে টেক্সট বেস ফন্ট বোল্ড দিয়ে দিলাম। এখন আমরা পরের টেক্সটগুলোকে নিয়ে আসব। তো তার আগে আমরা এখানে দেখে নেব আইকন এবং টেক্সটের মাঝের গ্যাপটা কতটুকু রয়েছে। এখানে 16 পিক্সেল গ্যাপ রয়েছে। তো আমরা এই হেডিং এর এখানে প্যাডিং লেফটে 16 পিক্সেল দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমরা এই আমাদের এখানে দেখুন চলে এসেছে আমাদের সাইটে। এখানে রিলোড দিলেই এই দেখুন আমাদের আইকন লিস্টটা চলে এসেছে আমাদের এখানে। এখন আমরা এই আইকন লিস্টের টপে প্যাডিং দিতে হবে। আমরা প্যাডিংটা এখানে দেখে নিই, 64 পিক্সেল প্যাডিং রয়েছে। তো আমরা আমাদের এখানে প্যাডিং দিয়ে দেব। এই ডিবে আমরা প্যাডিং দেব। প্যাডিং টপ 64 পিক্সেল, এখানে 6 হবে। হয়ে গেছে। এখন আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে দেখবেন চলে এসেছে। এই দেখুন চলে এসেছে, প্যাডিংটা পেয়ে গেছে। এখন আমরা বাকি আইকনগুলো করব। তো তার জন্য আমরা এই টেক্সটটাকে কপি করে নেব। তো তার আগে আমরা এইগুলোকে কেটে দিয়ে আমরা এই ডিপটাকে ডুপ্লিকেট করে দেব। এখান থেকে ডিপটাকে আমরা এখন ডুপ্লিকেট করে নেব। এর ফলে আমাদের বেশি কিছু করতে হবে না, আমরা শুধু টেক্সট এবং আইকনগুলো দিয়ে দেব এক্সপোর্ট করে। তো আমি টেক্সটটাকে কপি করে নিলাম। এখন আমরা এইখানে টেক্সটটাকে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এরপর আমরা পরের টেক্সটটাকেও কপি করে নেব। এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। এখন আমরা এই আইকন লিস্টের মাঝখানের প্যাডিং গুলো দেখে নিলাম। এরপর আমরা এখানে টেক্সটটাকে দিয়ে দেব এবং আমরা এখানে প্যাডিং দেব। টপ বটম প্যাডিং হবে 32 পিক্সেল। এখন আমরা আমাদের আইকনগুলো দিয়ে দেব। তো এখানে আমি আইকনগুলোকে দিয়ে দিলাম। ইমেল and লোকেশন হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার দেখে নেব কিরকম হয়েছে।
এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এখানে একবার রিলোড দেব। এই দেখুন আমাদের আইকন লিস্টগুলো সুন্দরভাবে হয়ে এসেছে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই আইকন লিস্টগুলোর কার্সর পয়েন্টার দিয়ে দেব। এতে দেখতে আকর্ষণীয় লাগবে। তো আমরা হেডিংয়ে কার্সর পয়েন্টার প্রত্যেকটাতেই দিয়ে দেব এবং ইমেজেও দিয়ে দেব কার্সর পয়েন্টার। দেখুন হয়ে গেছে। এখন এখানে রিলোড দিয়ে দেখি কাজ করছে কিনা। এই দেখুন আমাদের এটা কাজ করছে। এখন দেখুন এখানে মাউস নিয়ে গেলে দেখতে আকর্ষণীয় লাগছে। তো এরপর আমরা পরের আইকনগুলো করব। এই আইকনগুলো করব। তার জন্য আমরা আইকনগুলোকে এখন এক্সপোর্ট করে নেব। আমরা আগের মতোই আইকনগুলোকে এসভিজি ফাইলে এক্সপোর্ট করব। এসভিজি এভাবে প্রত্যেকটাকে এক্সপোর্ট করে নেব। হয়ে গেছে। এখন আমরা এইখানে আইকনগুলোকে দিয়ে দেবো। তার জন্য এখানে আমরা একটা ইমেজ নেব, ইমেজ ট্যাগ। এর ভেতরে আমরা আইকনগুলো দিয়ে দেব। এখন আমরা এভাবে প্রত্যেকটা আইকন দিয়ে দেব। আমাদের এখানে 4টা আইকন রয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি। এখন আমাদের আইকনের মাঝের প্যাডিংটা দেখে নিতে হবে। তো আমি প্রত্যেকটার প্যাডিং দিয়ে দেব। তার জন্য এখানে ক্লাস নেব এবং টপ বটমে প্যাডিং দিয়ে দেব। মার্জিন দিয়ে দিচ্ছি আমি 24 পিক্সেল এবং এখানেও দিয়ে দেব। এখানে মার্জিন লেফট হবে, মার্জিন লেফট 24 পিক্সেল এবং এখানে MX হবে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দেব, দেখবেন চলে আসবে। এই দেখুন আমাদের আইকনগুলো চলে এসেছে, প্যাডিংও পেয়ে গেছে। এখন আমাদের আইকনগুলো টপ প্যাডিং দিতে হবে। তো তার জন্য আমি এইখানে PY করে দেব। এরপর আমাদের টপ বটম 2 জায়গায় প্যাডিং পাবে। এখন দেখবেন একবার রিলোড দিলে চলে আসবে। এই দেখুন আমাদের এখানে প্যাডিংটা পেয়ে গেছে। আমাদের এটাও খুব সহজে আমরা করে ফেললাম। এই দেখুন এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা এই আইকনগুলোর উইথ এবং হাইট দিয়ে দেব। এখানে উইথ এবং হাইট 30 পিক্সেল করে হবে। তো এভাবে আমি প্রত্যেকটাতেই উইথ এবং হাইট দিয়ে দেব। এটাকে কপি করে শুধু পেস্ট করে দেব, তাই হয়ে যাবে। আমাদের এখানে বেশি কাজ করতে হবে না। দেখুন আমরা এখানে দিয়ে দিলাম সমস্ত আইকন গুলোতে। এই দেখুন হয়ে গেছে। এর ফলে আমাদের আইকনগুলোর সঠিক হাইট এবং উইডথটা পেয়ে গেল আমাদের ডিজাইনে যেরকম রয়েছে। তো আমরা এখন আমাদের এই কন্টাক্ট ফর্মটা করব। এটাও খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। দেখুন এখানে খুব সিম্পল একটা ফর্ম রয়েছে। তো আমরা এটাও কমপ্লিট করব এখন। তো তার জন্য আমরা এগুলোকে হাইড করে দিই। এর ভেতরে আমরা এখন একটা ডিপ নেব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিই। এরপর এর ভেতরে আমরা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে না, আমাদের এখানে পি ট্যাগ নেব। এর ভেতরে আমরা ইনপুট নেব।
আমাদের ফর্মের ক্ষেত্রে। তো এখানে আমরা আইডি, এরপরে প্লেস হোল্ডার নেব। প্লেস হোল্ডার ফর্মের জন্য এগুলো প্রয়োজন পড়ে। তো আমরা এখানে ফর্মের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম। টেক্সট, এখানে আমরা নেম দিয়ে দেব, টাইপ নেম হবে নেম। হয়ে গেছে। এখন আমরা এটার সাইজ দেখে নেব। এখানে দেখুন টেক্সট SM ফন্ট নরমাল, এবং কালারটাকে আমরা কপি করে নেব। তো আমরা ইনপুটের পাশে ক্লাস নেব, ক্লাস। এখানে আমরা টেক্সট কালারটাকে দিয়ে দেব। এরপর এখানে টেক্সট হবে SM এবং ফন্ট নরমাল। হয়ে গেছে। এখন আমরা এটার উইডথ এবং হাইট দেখে নেব, এখানে কিরকম রয়েছে আমরা সেই অনুযায়ী দিয়ে দেব। এখানে টপ বটমে প্যাডিং রয়েছে 14 পিক্সেল এবং লেফট রাইটে রয়েছে 16 পিক্সেল। তো আমরা এখানে ক্লাস নেব পিট্যাগের ভেতর। এখানে আমরা বিজি হোয়াইট কালার দিয়ে দেব এবং টপ বটনে প্যাডিং দেব 14 পিক্সেল। এরপর লেফটে প্যাডিং দেব 16 পিক্সেল। হয়ে গেছে। এখন আমাদের এইখানে ফন্ট নরমাল, এখানে উইডথ দিয়ে দেব। এখানে উইডথ দেব আমরা 556 পিক্সেল এবং হাইট হবে 49 পিক্সেল, 49 পিক্সেল হাইট। হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে দেখব কিরকম হয়েছে। এখন এটা চলে এসেছে, আমাদের ফর্মটা চলে এসেছে, তবে এটা ফ্লেক্স হয়নি, আমাদের এটা পাশাপাশি হবে। তো এর জন্য আমাদের এই দুইটা ডিপকে ফ্লেক্সের ভেতরে রাখতে হবে। তার জন্য এখানে আমি আরেকটা ডিপ নিয়ে নেব। এখানে আমি ফ্লেক্স নামে একটা ডিপ নেব। এখন এর ভেতরে আমরা বাকিগুলো দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমাদের সাইটে গিয়ে একবার দেখে নেব। এখানে একবার রিলোড দিই। এই দেখুন এখন পাশাপাশি চলে এসেছে আমাদের। এখন আমরা বাকিগুলো করব। তো আমাদের এই ফর্মটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমাদের ডিজাইন অনুযায়ী ছোট করতে হবে। তো তার জন্য আমরা এইখানকার প্যাডিং এখানে দিয়ে দেব এবং এখান থেকে প্যাডিংটা কেটে দেব। এখন এখানে রিলোড দিলে দেখবেন সুন্দর হয়ে চলে এসেছে। এই দেখুন এখন একদম পারফেক্ট রয়েছে। এখন আমরা পরেরটা করব ইমেল, ফোন নাম্বার। তো তার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। এর ফলে আমাদের শুধু টেক্সটগুলোকেই চেঞ্জ করে দেব, বেশি কিছু করতে হবে না। তো আমি এগুলোকে ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা টেক্সটগুলোকে দিয়ে দেব। তো এইখানে ইমেল, প্লেস হোল্ডার, আইডি, টাইপ সবগুলো ইমেল হবে। তো আমি বাকিগুলোতেও সেমভাবে টেক্সট চেঞ্জ করে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা আমাদের এই টেক্সট এরিয়াটা লাগবে। তার আগে আমরা আমাদের সাইটটাকে একবার রিলোড দিয়ে দেখে নেব কিরকম হয়েছে। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে, তবে
আমাদের ইমেলগুলোতে আমাদের ফর্মের ভেতরে প্যাডিং রয়েছে, গ্যাপ রয়েছে। তো আমরা দেখে নেব এখানে গ্যাপ কতটুকু হবে। তো এখানে 24 পিক্সেল গ্যাপ রয়েছে। তো আমরা এখন এই টেক্সটটাকে কপি করে নিই। আমরা এখানে টেক্সট এরিয়া দেব। আমাদের এখানে টেক্সট এরিয়া প্রয়োজন। টেক্সট এরিয়া, এবং এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের টেক্সট এরিয়া লাগবে। তো আমরা মেসেজ, এটা আইডি এবং টাইপ এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা এখানে টেক্সট এরিয়া নেব, টেক্সট এরিয়া, এবং আমাদের এই টেক্সটটাকে এইখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমরা রোজ নেব, এখানে আমি 4 দিই, 4। এরপর আমরা এখানে কলামস নেব, কলস, এখানে আমরা 5 দিয়ে দিলাম। তো আমরা 4 এর এই পাশে 7 দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা আমাদের ফর্মগুলোর মাঝে গ্যাপ দিয়ে দেব, প্যাডিং দিয়ে দেব। তো এখানে মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন টপ বটম 24 পিক্সেল, এবং আমরা এখানে মার্জিন বটম দেব 24 পিক্সেল। এখান থেকে আমরা হাইটটাকে সরিয়ে দেব টেক্সট এরিয়া থেকে, না হলে আমাদের টেক্সট এরিয়া পাবে না ভালোভাবে। তো এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দিয়ে দেব, দেখবেন চলে এসেছে। এই দেখুন আমাদের এটা সম্পূর্ণ রেডি হয়ে চলে এসেছে। এই দেখুন, এই টেক্সট এরিয়াটা আপনারা চাইলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন আপনাদের ইচ্ছা মতোই। দেখুন খুব সহজে আমরা এটা করে ফেললাম। তো এখন আমাদের এখানে ভ্যালু দিতে হবে, প্লেস হোল্ডার এখানে প্রয়োজন নেই। তো এখানে আমরা ভ্যালু দেব, আমরা ভ্যালুর ভেতরে আমাদের এই টেক্সটটাকে দিয়ে দেব। তো তার জন্য এখানে আমি ভ্যালু নিয়ে নিচ্ছি, এবং এর ভেতরে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম। এই দেখুন এখন হয়ে গেছে। এই বাটনটা বাকি রয়েছে, তো আমরা এই বাটনটা করে ফেলবো। তো আমরা এই দেখুন হিরো সেকশনে বাটনটা করেছিলাম, আমরা শুধু এই বাটনটাকে ডুপ্লিকেট করে দেব। এর ফলে আমাদের আর বেশি কিছু করতে হবে না। তো তার জন্য আমি হিরো সেকশন থেকে আমরা বাটনটাকে নিয়ে আসব। বাটনটা এখানেই রয়েছে, এই দেখুন। আমরা এই বাটনটাকে এটাকে কপি করে নেব, এরপর আমরা আমাদের ফর্মের নিচে এটাকে দিয়ে দেব। আমরা এইখানে বাটনটাকে দিয়ে দেব। এরপর আমরা বাটনের টেক্সটটাকে চেঞ্জ করে দেব। তো আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। এরপর আমরা এইখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দিলে দেখবেন চলে এসেছে সুন্দরভাবে। এই দেখুন আমাদের বাটনটা চলে এসেছে। এখানে আমাদের এক্সট্রা কিছু করতে হলো না। তো আমাদের বাটনের টপে প্যাডিং রয়েছে, এই দেখুন এখানে 32 পিক্সেল গ্যাপ রয়েছে। তো আমরা গ্যাপটাকে দিয়ে দেব। আমাদের এই ডিপ এইখানে গ্যাপটাকে দিয়ে দিচ্ছি আমি। প্যাডিং বটম 32 পিক্সেল হয়ে গেছে। এখন আমাদের সাইটে এসে দেখলে এখানে একবার রিলোড দিয়ে দেব, দেখুন চলে আসছে।
এই দেখুন গ্যাপটা পেয়ে গেছে। তো আমাদের এটাও খুব সহজে আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমাদের এই ইমেজটাকে করতে হবে। তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট করে নেব পিএনজি ফাইলে। এই দেখুন আমাদের রেড বক্সটা, এখানে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের এই কন্টেইনারের উপরে দিয়ে দেব। এখানে ইমেজ, এর ভেতরে আমরা আমাদের ইমেজটাকে দিয়ে দেব। এখন আমরা এটাকে মার্জিন এবং প্যাডিং দিয়ে সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দেব। এই দেখুন আমাদের এখানে এটা চলে এসেছে। এখন এটাকে আমাদের পজিশন মতো বসাতে হবে। তার জন্য আমাদের এখানে মার্জিন এবং প্যাডিং ইউজ করতে হবে। তো আমি ইমেজের পাশে একটা ক্লাস নেব। এখানে আমি মাইনাস প্যাডিং বটম, এখানে মার্জিন বটম করে দিচ্ছি মাইনাস। এভাবে আমরা এখানে এটাকে বসিয়ে দেব। আমরা প্যাডিং দিয়ে এবং মার্জিন দিয়ে এটাকে পজিশন মতো নিয়ে আসব। এইভাবে খুব সহজে আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। এই দেখুন এটা হয়ে এসেছে। দেখুন এটা হয়ে গেছে। এখন আমাদের এই টেক্সটটার এই লেফটে প্যাডিং দিতে হবে। আমি লেফটে 60 পিক্সেল প্যাডিং দিয়ে দেব। আমাদের এই টেক্সটের লেফটে 60 পিক্সেল গ্যাপ রয়েছে পিক্সেল, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 60 পিক্সেল। এই দেখুন এখানে গ্যাপটা চলে এসেছে। এখন আমাদের এই ফর্মের লেফটেও দিয়ে দিতে হবে 60 পিক্সেল প্যাডিং। তো এখানেও আমি PL 60 পিক্সেল দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হয়ে গেছে। এখানে একবার রিলোড দিয়ে দেখবেন সুন্দরভাবে চলে এসেছে। এই দেখুন এখানে আমাদের কোনো কিছু করতে হলো না, বেশি কিছু, খুব সহজে আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পারলাম। এখন আমাদের এই ফুটার সেকশনটা বাদ রয়েছে, তো আমরা এটা করে নেব। এখানে দেখুন টপ বটমে 80 পিক্সেল প্যাডিং রয়েছে এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকেও নিয়ে নিলাম। এখন আমরা এটাকে হাইড করে দেব এবং এখানে আমরা একটা ডিপ নেব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেব। এরপর এর ভেতর আমরা কন্টেইনার নেব। কন্টেইনার, এখন এর ভেতরে দেখুন আমাদের এখানে একটা লোগো রয়েছে এবং কিছু টেক্সট এবং আইকন রয়েছে, আমরা এগুলো দিয়ে দেব। তো এখানে আমি একটা ডিপ নিয়ে নিলাম। এখানে আমি উইথ দিয়ে দিচ্ছি এবং এর ভেতর আমরা ফ্লেক্স নামে একটা ডিপ নেব। এর নিচে আমরা ইমেজ নেব আমাদের লোগোর জন্য। এর নিচে আমরা আরেকটা ফ্লেক্স নেব। দেখুন হয়ে গেছে এবং এই ডিপটার নিচে আমরা আরেকটা ডিপ নেব। এর ভেতরে আমরা হেডিং 4 নেব। এর নিচে আমরা ফ্লেক্স নামে একটা ডিপ নেব। হয়ে গেছে। এখন আমরা আমাদের এই লোগোটাকে এক্সপোর্ট করে নেব। তো তার জন্য এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব। হয়ে গেছে। এখন আমরা বাকি আইকনগুলোকেও এক্সপোর্ট করে নেব। এগুলোকে আমি SVG ফাইলে এক্সপোর্ট করব। আমি সবগুলোকেই এক্সপোর্ট করে নিচ্ছি।
দেখুন হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটটাকে কপি করে নেব, এটাকে সিলেক্ট করে এটাকে কপি করে নেব। এখন এই টেক্সটগুলোর মাঝে 32 পিক্সেল গ্যাপ রয়েছে, তো আমি টেক্সটটাকে কপি করে নিলাম, টেক্সট এক্সেল ফন্ট বোল্ড। তো আমরা এইখানে ফ্লেক্স এখানে দিয়ে দেব, হেডিং 2 নেব এবং এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম। এখানে আমরা ক্লাস নেব, এইখানে ক্লাস, এখানে টেক্সট এক্সেল ফন্ট বোল্ড। এরপর আমরা এইখানে টেক্সট হোয়াইট দিয়ে দেব এবং আমরা এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে দেব। হয়ে গেছে। এখন আমরা এখানে প্যাডিং টপ দিয়ে দেব, সরি প্যাডিং লেফটে দেব 32 পিক্সেল। এরপর আমরা পরের টেক্সটটাকে কপি করে নেব, হয়ে গেছে। এখন আমরা এখানে এই টেক্সটটাকে দিয়ে দেব, এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের ইমেজটাকে দিয়ে দেব, আমাদের লোগোটা। তো এখানে আমি লোগোটাকে দিয়ে দিচ্ছি, লোগো হয়ে গেছে। এবং এখানে আমরা আমাদের আইকনগুলোকে দিয়ে দেব। তো এখানে ইমেজ ট্যাগ নিয়ে আমি আইকনগুলোকেও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আইকন দিয়ে দিলাম। এরপর আমরা এই টেক্সটগুলোকে কপি করে নেব এবং আমাদের এই ফ্লেক্স এই ডিপটাতে দিয়ে দেব। এরপর আমরা বাকি টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। তো এগুলোকে আমি কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। এরপর আমি পরেরটাও কপি করে নেব, এখানে দিয়ে দেব, হয়ে গেছে। এখন আমাদের এইখানে একটা ডিপ লাগবে, তো এটাকে আমি এখানে ফ্লেক্স নামে একটা ডিপ নেব, ফ্লেক্স। এর ভেতরে আমরা এই ডিপটাকে দিয়ে দিলাম। এখন এখানে জাস্টিফাই সেন্টার, আইটেমস সেন্টার করে দিলাম, দেখবেন সবগুলো সেন্টারে চলে আসবে। এই দেখুন সেন্টারে চলে এসেছে। এই দেখুন এখানে এই দেখুন এগুলো সেন্টার চলে এসেছে। তো এখন আমাদের এই টেক্সটটাকে কপি করে নেব। তো এখানে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে এটাকে কপি করে আমরা আমাদের এইখানে দিয়ে দেব। এখানে আমরা পি ট্যাগ নেব, এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব। এখানে টেক্সট সাইজ 16 পিক্সেল, ফন্ট নরমাল। তো এখানে আমরা ক্লাস নেব, ক্লাস, এখানে ফন্ট নরমাল এবং টেক্সট 16 পিক্সেল। হয়ে গেছে। এখন আমরা এখানে প্যাডিং বটম দেব 32 পিক্সেল। হয়ে গেছে। এরপর আমাদের এই আইকনগুলোর মাঝে প্যাডিং রয়েছে, আমরা সেই প্যাডিংটাকেও দিয়ে দেব। তো আমরা এই আইকনগুলোকেও প্যাডিং দিয়ে দেবো। তার জন্য এখানে আমি ক্লাস নিয়ে নেব,
ক্লাস টপ বটম লেফট রাইটে আমরা 32 পিক্সেল প্যাডিং দেব এবং এখানে লেফটে প্যাডিং দিয়ে দেব 32 পিক্সেল। দেখুন হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দেব। তো এই দেখুন আমাদের এটা চলে এসেছে। আমাদের টেক্সটটা হোয়াইট করতে হবে। এখানে আমরা টেক্সট হোয়াইট দিয়ে দেব। তো জাস্টিফাই সেন্টার টেক্সট আইটেমস সেন্টার, এরপর টেক্সট হোয়াইট হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে দেখবেন সেন্টারে চলে এসেছে আমাদের টেক্সট। এখানে একবার রিলোড দিয়ে দেব। এখানে সেন্টার হচ্ছে না, তো এখানে আমাদের টেক্সট সেন্টার করতে হবে। তো এখানে আমি টেক্সট দিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের টেক্সটটা সেন্টারে চলে এসেছে। এখন আমাদের আইকনগুলোকেও সেন্টার করতে হবে। তার জন্য আমরা এইখানে ফ্লেক্সের পাশে জাস্টিফাই সেন্টার করে দেব। এখন দেখবেন এগুলো সেন্টারে চলে এসেছে। এখানে একবার রিলোড দিয়ে নেব। এই দেখুন চলে এসেছে। আমাদের এখন টেক্সটগুলোর টপে প্যাডিং রয়েছে, আমরা প্যাডিংটা দিয়ে দেব। তো আমরা এইখানে প্যাডিং টপ দেব 64 পিক্সেল হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দিয়ে নেব। এই দেখুন এখানে প্যাডিংটা চলে এসেছে। তো দেখুন খুব সহজে আমরা ফুটার সেকশনটা করে ফেললাম। এখানে আমাদের বেশি কিছু করতে হয়নি, খুব সহজে আমরা অল্প কিছু সিএসএস টেলউইন সিএসএস ইউজ করে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট করে ফেললাম। তো আপনারা এভাবে খুব সহজেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন টেলউইন সিএসএস এবং HTML দিয়ে। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন টেলউইন সিএসএস দিয়ে। তো আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও খুব দ্রুতই আপলোড করে দেব, অন্য কোনো টপিক নিয়ে নতুন কোনো কিছু শেখাবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এভাবে আপনারা খুব সহজে একটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।